নমস্কার, আমি মিহির ক্লিয়ার কথা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বায়ার কোম্পানির এমনই একটি প্রোডাক্ট যেটি যে কোনো ফসলে প্রয়োজন হয় এবং এর রেজাল্ট দুর্দান্ত। প্রোডাক্টটির নাম বায়ার কোম্পানির জাম্প। বন্ধুরা, আজকে আমরা জানব জাম্প ইনসেকটিসাইড কি, এর টেকনিক্যাল কি, ফসলে কিভাবে কাজ করে, কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে, এটি ব্যবহার করলে ফসলের কি উপকারিতা, ব্যবহারের মাত্রা ও কখন ব্যবহার করব। এই ইনসেকটিসাইডের সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এর সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবেন। আসুন তবে ভিডিওটি শুরু করা যাক। সবার আগে জানবো এই বায়ার কোম্পানির জাম্প প্রোডাক্টটি কী। জাম্প একটি সিস্টেমিক ইনসেকটিসাইড। সিস্টেমিক মানে গাছের ভেতরে প্রবেশ করে থ্রিপসের হাত থেকে গাছকে রক্ষা করে। এর রেজাল্টও খুব ভালো, বিশেষ করে থ্রিপসের উপর বিশেষ কার্যকরী। এর টেকনিক্যাল ফিপ্রোনিল 80% WG। WG মানে ওয়েটেবল গ্র্যানুয়েল। ফিপ্রোনিল টেকনিক্যাল। এই ফিপ্রোনিল টেকনিক্যাল যে কোনো ফসলের পাতা কুঁকড়ে যাওয়া, চুষি পোকার কারণে পাতা হলুদ হয়ে যাওয়া, এসবে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, বিশেষ করে লঙ্কা ও টমেটো চাষের ক্ষেত্রে। তবে এর সঙ্গে অ্যাডমায়ার মিশিয়ে স্প্রে করলে দ্বিগুণ রেজাল্ট পাওয়া যায়। আর এটি যেমন থ্রিপসের উপর কার্যকরী, তেমনি অ্যাপিড জ্যাসিডের উপরও খুব কার্যকরী। এবার জানবো কি কি ফসলে এই জাম্প ইনসেকটিসাইড ব্যবহার করা যাবে। জাম্প যে কোনো সবজি ফসলে ব্যবহার করা যেতে পারে ও যে কোনো ফুল চাষের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, সেই সঙ্গে যে কোনো ফল চাষে ব্যবহার করা যেতে পারে। এক কথায় যে কোনো যত ধরনের ফসল আছে সব ফসলই ব্যবহারযোগ্য। এবার ডোজ। জাম্পের এই প্যাকেটটি 2 গ্রামের। 2 গ্রামের এই প্যাকেটটি 13 থেকে 15 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। এখানে দামের কথা বলছি না, কারণ অনেক সময় এলাকা বিশেষ দাম একটু কম বেশি হয়, তাই দামের কথাটা বলছি না। এই জাম্প ইনসেকটিসাইড একবার ব্যবহার করলে 15 দিন পর্যন্ত এর অ্যাকশন দেখতে পাওয়া যায়। এই জাম্প স্প্রে করার 1 ঘন্টা পর যদি বৃষ্টি হয় তবুও 100% রেজাল্ট পাওয়া যায়। স্প্রে করার সময় স্প্রে করব আমরা সকালে ও বিকেলে স্প্রে করা যেতে পারে। দুপুরের দিকটা এড়িয়ে চলব, কারণ দুপুরে আবহাওয়ার তাপমাত্রা বেশি থাকার কারণে ওষুধের প্রভাব কিছুটা কমে যায়, তাই দুপুরের দিকে স্প্রে না করাটাই ভালো। আশা করি আপনারা বিস্তারিত সব কিছু বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকের জন্য এ পর্যন্তই। নমস্কার।